মব জাস্টিস নামের এক ভয়ঙ্কর হিংসা মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা না করা হলে আবারও একমাত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসতে পারে বলে শঙ্কা তার। ২৬ জুন জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার কিংবা গণতান্ত্রিক চর্চা সবই ছিল নিয়ন্ত্রিত। তারেক রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসা সংঘাত থামেনি, বরং রক্তপাত আর হানাহানি বহু দেশে মানুষের জীবনকে বিপন্ন করে তোলে। স্বৈরশাসকরা বিরোধীদের কণ্ঠরোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে। গণতন্ত্রই মানুষের অধিকার রক্ষার একমাত্র ভিত্তি উল্লেখ করে আজও এই সমাজ ব্যবস্থার ভিত দৃঢ়ভাবে গড়ে ওঠেনি বলে তারেক রহমান মনে করেন। গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে সই করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।